ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতে দেখি নীলাপু আমার রুমে। পরনে আমার শুধুমাত্র একটা ছোট্ট তোয়ালে, আর এই নীলাপু নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারলাম না। মান সম্মানের ব্যাপার, তাই সোজা দৌড়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটুও লজ্জা নেই। কিন্তু এই আমার রুমে কি করছি? রুমে তো দূরের কথা, এর তো আমাদের বাসাতেও আসার কথা না। সে যে কারণেই আসুক না কেন, কিন্তু আমি এখান থেকে বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে। কুলক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গিয়েছিলাম। দরজাটা একটু ফাঁক করে দেখি নীলাপু বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। রুম থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমি ওয়াশরুম থেকে বেরোতে পারছি না। কতক্ষণ আর থাকা যায়? তাই জোর গলায় মাকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নাই। তাই নীলাপু বললেন, কিরে, কাকিমাকে কেন ডাকছিস? কত বড় বেহায়া এই মেয়ে, সব বুঝেও এমন করছে। তাই বললাম, দরকার আছে। আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি এখন ব্যস্ত, আমার জন্য রান্না করছেন। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। মানে? মানে যান, আপনি একটু পরে আসিয়েন। কেন কেন? আমি তোর রুমে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড়